আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব বলছি, ম্যানেজার ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স বেঙ্গল সিমেন্ট লিমিটেড, সিস্টার কনসার্ন অফ বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বারোদি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। গবেষণা লার্নিং একাডেমি এই প্ল্যাটফর্মটির সাথে আমার পরিচয় ঘটে আরো অনেক দিন আগে ইউটিউবে। অর্থাৎ আমি ইউটিউবে টেকনিক্যাল ভিডিও সার্চ করে থাকি, সবসময় চেষ্টা করি ইউটিউবের যে টেকনিক্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে ঢু মারতে এবং সেখান থেকে আমার কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং চেষ্টা করি ওখান থেকে কোনো না কোনো নতুন কিছু সো এই উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে একটা সময় আমি এই প্ল্যাটফর্মটার খোঁজ পাই। তো তারপর থেকে আসলে আমি আমার দরকার অনুযায়ী চ্যানেলটাকে ভিজিট করা শুরু করি এবং এই চ্যানেলে এত সুন্দর করে, খুবই ঠান্ডা মাথায় জিআর চৌধুরী ভাইয়া এত ভালো করে বুঝিয়েছে প্রত্যেকটা বিষয়, আমার কাছে সেটা ভেরি ইমপ্রেসিভ মনে হয়েছে। ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। এরপরে আমি এই চ্যানেলটিকে ভিজিট করি। এই চ্যানেলের ফেসবুক পেজ থেকেও আমি অনেক সময় অনেক কিছুই দেখতে পাই। তো এর মাঝখানে আমি একটা কোর্স অফার পাই, যে এই কোর্সটি হচ্ছে 30 days PLC লার্নিং এর যে চ্যালেঞ্জটা দেয়া আছে সেই কোর্সটি, বা এই কোর্স আউটলাইনটা আমি চেষ্টা করি দেখার জন্য। ওনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমার কাছে খুবই প্রিসাইজলি গোছানো মনে হয়েছে আর কি। তো এখানে ঢোকার পরে আমি কোর্স আউটলাইনটা দেখি এবং আমার কাছে মনে হয় আমার এই কোর্সে এনরোল হওয়া উচিত। এরপরে আমি কোর্সে এনরোল হই। অনলাইন ট্রেনিং এক্সপেরিয়েন্স বলতে আসলে অনলাইনে ট্রেনিং এর বিষয়ে মিক্সড এক্সপেরিয়েন্স থাকতে পারে। তুলনামূলক আমার এখানে যথেষ্ট পজিটিভ এক্সপেরিয়েন্স আছে। সেটা হলো যে নর্মালি যেটা হয় যে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে যখন আমাদের ট্রেনিং করি তখন এক একজন এক এক জায়গা থেকে কানেক্টেড হই এবং এক একজন এক এক ধরনের পরিবেশ থেকে কানেক্টেড হয়। সো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ঝামেলা হয়, কিন্তু সেটা এখানে ফিল করতে হয়নি। সো দ্যাটস ওয়াই আমার অনলাইন এক্সপেরিয়েন্সটা অনেক ভালো ছিল। এরপর যদি কথা বলি যে টিচার, মেন্টর বা বড় ভাই হিসেবে আমি যার কথা বলছি, জিআর চৌধুরী ভাইয়া, উনি পার্সোনালি আমি ওনাকে অনেক রেসপেক্ট করি এবং পার্সোনালি ওনাকে আমি খুবই শ্রদ্ধা সম্মান করি। তো সেদিক থেকে না বললেও যদি আমি নিউট্রাল পয়েন্ট থেকে বলি যে আমি অ্যাজ এ স্টুডেন্ট, উনি অ্যাজ এ টিচার, এই কম্বিনেশন বা এই রিলেশন থেকে আমি কি পেলাম, সেদিক থেকে আমি দেখেছি উনি যথেষ্ট হেল্পফুল মাইন্ডের এবং যথেষ্ট কোঅপারেটিভ মাইন্ডের, এবং সবচাইতে ভালো লাগে সেটা হচ্ছে উনি খুবই ঠান্ডা মাথার মানুষ, যেটা আমরা বুঝতে পেরেছি, খুব গুছিয়ে বুঝাইতে পারে। এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ওনার এই কোঅপারেটিভ মাইন্ডটা আমাদেরকে আরো শেখার জন্য উদ্গ্রীব করেছে। এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। আসলে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স লাইনের ক্যারিয়ারে শেখার শেষ বলে কোনো কথা নেই। ডে বাই ডে সবকিছুই আপগ্রেডেশন হচ্ছে। আজকে যে টেকনোলজি আসতেছে, নেক্সট ডেতে দেখা যাচ্ছে এটার উপরে আরেকটা মডিফিকেশন হয়ে আরেকটা ভার্সন আসতেছে, আরেকটি চেঞ্জেস আসতেছে। সো আমাদের উচিত, যদি আমরা এই লাইনে টিকে থাকতে চাই, তাহলে ট্রেনিং এর বিকল্প কিছু নাই এবং বেশি বেশি স্টাডি করতে হবে এবং নিত্য নতুন যে টেকনোলজিগুলো আসতেছে সেগুলোর সাথে নিজেদেরকে ইন্ট্রোডিউস করানো, কানেক্ট করানো, যত দূর সম্ভব এটার উপরে নলেজ গ্যাদার করা। এই নলেজটাকে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশনের সাথে অ্যালাইন করে আসলে আমাদের যে গোলটি আছে সেটাকে অ্যাচিভ করা। সো আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা দিকগুলোকে হেল্প করার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম যেটা সবসময় অ্যাক্টিভ থাকে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা এই গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে করা আছে এবং আমরা সবাই এখানে কানেক্টেড। আমাদের কোর্স শেষ হয়ে যেতে পারে, বাট আমরা যারা এখানে কানেক্টেড আছি তারা একটা বিশাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো আছে সবগুলোতে হয়তো কেউ কোনো না কোনো জায়গায় ভালো ভালো জায়গায় কানেক্টেড আছেন। অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা এখানে কানেক্টেড আছেন। সো তাদের নলেজ এখানে শেয়ার হবে এবং আমি যেটা জানি না চেষ্টা করব সেটা এখান থেকে জেনে নেওয়ার জন্য। অর্থাৎ এখানে আমি যদি প্রশ্ন করি এই গ্রুপে, তাহলে এখানে কেউ না কেউ সেটা সম্পর্কে জ্ঞান রাখেন এবং খুব ভালোভাবে সেটা এক্সপ্রেস করতে পারেন এবং একজন এখান থেকে আরেকজনকে হেল্প করতে পারে এবং আরেকজন এখান থেকে উপকৃত হতেও পারে। সো সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুবই এফিসিয়েন্টলি কাজে লাগবে আমাদের সবার লাইফে, আমাদের এই ক্যারিয়ারে আমাদেরকে বুস্ট আপ দেওয়ার জন্য। কারিকুলামটা আমার কাছে খুব ভালো লেগেছে। ছোট করে যদি আমি বলি, সেটি হচ্ছে যে আমরা এর আগে যে আমিও 2-4টা ট্রেনিং এ অ্যাটেন্ড ছিলাম, ট্রেনিং শেষ একটা সার্টিফিকেট দিয়ে দেয়। ডেফিনেটলি এটা একটি পজিটিভ, আমি নেগেটিভ কিছু বলছি না, বাট এখানে এক্সট্রা যেটা আমি পেয়েছি সেটি হলো আমাদের প্রত্যেকটা 10টা ক্লাস পর পর একটি করে এক্সাম হয়েছে। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যখন একটা এক্সাম হয় তখন একটা কোয়ালিটি কম্পিটিশন হয় নিজেদের মধ্যে, আর যখনই কোয়ালিটি কম্পিটিশন হবে তখন কিন্তু সেখানে নিজেদেরকে আরো বেশি জানার জন্য একটা প্রেসার ফিল করতে হবে, যে প্রেসার ফিল করলে আমি নতুন কিছু জানতে পারবো বা পুরনো কিছু নতুন ভাবে জানতে পারবো এবং আমরা সেটাকে পারফর্ম করব। পারফর্ম করার পর আমরা একটা রেজাল্ট আসবে, রেজাল্টটা নিলে আমাদের কাছে খুব ভালো মনে হবে। মানে একটা কষ্টের পরে কোনো কিছু অ্যাচিভ করলে সেটার দাম যেমন অনেক বেশি, জিনিসটা ঠিক সেই রকমই বোঝাতে চাচ্ছি। সো আমার কাছে মনে হয়েছে এটা খুবই এক্সেলেন্ট এবং খুবই ইফিশিয়েন্ট এবং খুবই ইফেক্টিভ একটি কারিকুলাম কোর্স লাইন করা হয়েছে কারিকুলাম। তো আমার এটার জন্য খুবই থামস আপ দিতে ইচ্ছা হচ্ছে।
সো থামস আপ। সর্বশেষে একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা সবাই পজিটিভ মাইন্ডের হব, একজন আরেকজনকে টেনে তুলবো, আমরা চেষ্টা করব সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে। আর আমি এভাবে কখনোই ইন ফ্রন্ট অফ ক্যামেরা কথা বলিনি, এটা আমার জন্য ফার্স্ট। সো আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে, কোনো স্পেলিংয়ে যদি আমি মিস্টেক করে থাকি, তাহলে সবাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি চেষ্টা করি এবং চেষ্টা করে যাব। আমার ড্রিম জব হচ্ছে যে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স। সো আমি এটাকে এনজয় করি এবং চেষ্টা করব সামনের দিনগুলোতে আরো বেশি বেশি শিখতে, কারণ আমার টার্গেট আরো অনেক উপরে। আমি আরো অনেক কিছু শিখতে চাই, অনেক দূর যেতে চাই। আমার এই পথ যেন আরো সুগম হয়। আপনাদের সবার সহযোগিতা এবং আন্তরিকতা এবং দোয়া সবগুলোই আমি চাই। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।